আসসালামু আলাইকুম। তো আজকে ইফতারিতে আমি কি রেডি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এটার নাম কি আমি জানি না। আমি এটা আমার মন মতো করেই তৈরি করি। এর আগেও একবার তৈরি করেছিলাম বা খেতে ভালোই মজা হয়েছে, তাই ভাবলাম আবার তৈরি করি। আচ্ছা যাই হোক, এখানে কি দিয়েছি? আদা রসুন বাটা দিয়েছি, জিরে বাটা দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, হলুদ, লবণ আর হচ্ছে চিলি ফ্লেক্স। তারপর গরম মসলা দিয়েছি। এটা দিয়ে হচ্ছে আ সয়া সস দিয়েছি। তো আমার কাছে ডার্ক সয়া সস ছিল, তাই এটা দিলাম। এইজন্য কালারটা একটু কালচে হয়ে গিয়েছে। আচ্ছা, কোনো ব্যাপার না। এভাবে করে এটাকে কিছু মেরিনেশন করে রেখে দিব। আমি কিন্তু আম ঠিক ৩ টায় রান্নাঘরে এসে এই কাজটা করছি। ১ ঘন্টা এটাকে রেখে দিব। এভাবে করে। এভাবে করে রেখে দিব। আর হচ্ছে এখান থেকে ৪ পিস আমি চিকেন এভাবে করে পরে আলাদা করে একটা বক্সে রেখে দিব। পরবর্তীতে এটাকে চিকেন ফ্রাই করে দিব বাচ্চাদের আরেকদিন ইফতারিতে। যাই হোক, এটা এভাবে করে রেখে দিই একপাশে। এরপর আরেকটা আইটেম তৈরি করব। ওইটার জন্য একটা আ অল্প চিকেন নিয়েছি, মরিচ গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো আর হচ্ছে লবণ। এই ৩ টা উপকরণ দিয়ে এটাকেও মেখে রেখে দিব। এখানে হচ্ছে এভাবে করে মেখে নিচ্ছি। তো এই ঠিক ৪ টার দিকে আমি আবার রান্নাঘরে চলে আসবো ইফতারি আইটেমগুলো তৈরি করতে। এখানে হচ্ছে এবার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ ভর্তি করে। যতটুকু লাগে আরকি, চিকেনের গায়ে যতটুকু পানি আছে অতটুকু যাতে হয়, এখানে এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না। এভাবে করে রেখে এটাকে, এই খাবারটা খেতেও খুব মজা হয়। আচ্ছা, এখানে হচ্ছে আমি ২ টেবিল চামচের মতো ময়দা নিয়েছি। ৩ টেবিল ৩ চা চামচ, হ্যাঁ, ৩ টেবিল চামচের মতো ময়দা নিয়েছি। তারপর ২ চা চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। এরপরে হচ্ছে এখানে হচ্ছে সামান্য মরিচ গুঁড়ো দিব। তারপরে হচ্ছে একটু গরম মসলা দিয়েছি। আর হচ্ছে আ সরি, গরম মসলা না, ধনে গুঁড়ো দিয়েছি। তারপর হচ্ছে লবণ। আর পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করব। এভাবে করে অল্প, অল্প পানি দিয়ে তৈরি করে নিব। তো এটা কেন করছি সেটাও দেখাচ্ছি। একদম সবার শেষে রান্না মানে বলব কি করেছি। এর আগ পর্যন্ত বলছি না। একদম পুরো ভিডিওটা দেখুন। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে আমি কিছু আলু এভাবে ছোট, ছোট টুকরো করে এটাকে একটু 80% এর মতো, 70-80% মতো সিদ্ধ করে নিয়েছি। তারপর এটাকে পানি ঝরিয়ে এইভাবে করে এটাকে কোট করে নিচ্ছি, যে ব্যাটারটা আমরা তৈরি করেছিলাম। এরপর ৪টার দিকে আমি আবার রান্নাঘরে এসেছি। এসে এটা কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এরপরে যে চিকেনগুলো ম্যারিনেশন করে রেখেছিলাম ছোট, ছোট টুকরো চিকেনগুলো, ওটাকে এখন ভেজে নিচ্ছি। একটু আ কড়া করেই ভাজবো, বেশি কড়া না, যাতে একটু ভিতরে জুসিনেসটা থাকে। ওভাবে করে ভেজে নিব প্রত্যেকটা চিকেন। চিকেনটা একটু কড়া করে ভাজি। এরপরে হচ্ছে পাশের চুলাতে আমি আরেকটা আ প্যান বসিয়ে দিয়েছি। তেল দিয়েছি। তেলটা ভালো করে একদম গরম করে নিয়েছি। তারপরে এখানে যে মেখে রাখা চিকেনের লেগ পিস ছিল ওগুলো দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। আ এক পাশ যখন একটু হয়ে এসেছে তখন আমি নাড়াচাড়া করে নিয়েছি। তো আমি ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি, নাহলে অনেকক্ষণ সময় লাগবে। আর হচ্ছে যে বাটিতে আমি মেখে রেখেছিলাম ওই বাটিতে একটু সামান্য পানি দিয়ে এটাকে ধুয়ে তারপর মশলার পানিটা দিয়ে দিলাম। তো এরপরে এভাবে করে ভাজা, ভাজা করে এটাকে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিতে হবে আসলে। আর ওই যে এখান থেকে এরকম ৪ পিস চিকেন আমি তুলে রেখেছি। এখানে চিকেনগুলো ভাজা হয়ে গিয়ে পাশের চুলায় আর সেম তেলে আমি এটাকে এখন ওই যে আলু যেগুলো কোট করে রেখেছি ওই আলুগুলো এভাবে করে ভেজে নিচ্ছি। হ্যাঁ? এভাবে করে ভেজে একদম একটু ব্রাউন কালার হলে তারপর তুলে নিব, একটু মুচমুচা হলে। আচ্ছা যাই হোক, এই যে চিকেনটা ভালোভাবে এভাবে করে কষিয়ে নিচ্ছি। ২ চুলাতে আমার কাজ চলছে। আর ১ ঘন্টার মতো সময়ে এটা হয়ে যাবে, যেহেতু ইফতার হচ্ছে ৬টার দিকে। এতক্ষণে হয়ে যাবে। এটা কষানো হয়ে গিয়েছে ভালো করে, মাংসটাও প্রায় ছেয়ে, ছেয়ে আসছে। তারপরে এটাকে এখন আমি তুলে নিয়েছি। এখন এই গ্রেভিটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে এখানে আমি ২ টা বড় করে টমেটো কুচি করে নিয়েছি। এটা গ্রেভির জন্য।
এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো ওই যে টমেটোটা একটু নরম হওয়ার পর আমি একটু পেঁয়াজ দিয়েছি, ভালোভাবে ভুনে নিচ্ছি। তারপর হচ্ছে পাশের চুলাতে আবার ফিরে এলাম। পাশের চুলায় যে আলুগুলো ভেজেছি ওগুলো হয়ে গিয়েছে, এই পর্যায়ে ঠিক তুলে নিতে হবে। পাশাপাশি দোনো চুলায় কাজ করছি। তা আলু আর চিকেন ভাজা আমার হয়ে গেছে, এটা আপাতত চুলা বন্ধ। এখানে কিছু গাজর এভাবে করে লম্বাটে করে কেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। একটু গাজর যেহেতু একটু শক্ত, এটা একটু হতে সময় লাগবে, একটু ঢাকা দিয়ে দিলাম। তারপর আবার কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছে, পেঁয়াজগুলো যাতে একটু ক্রাঞ্চি থাকে তাই। তো এটা হচ্ছে কি নাম দিব আমি নিজেও জানি না, এটা চিকেন কড়াইও না, চিকেন কি হবে জানি না। আচ্ছা, এখানে আমি টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। আপনারা এই পর্যায়ে ঝালের জন্য চাইলে মরিচ দিতে পারেন। তো আমি যে মশলাটা দিয়ে মেখেছিলাম তখন কিন্তু ভালো মরিচ আছে। তো লবণ দিয়েছি আর হচ্ছে সয়া সস দিয়েছি সামান্য পরিমাণ। এরপর অনেকক্ষণ কষানোর পরে যে মশলাগুলো, তারপরে এখানে এই যে ভেজে তুলে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়েও বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তারপরে হচ্ছে ক্যাপসিকাম ২ কালারের, লাল এবং সবুজ, এটা দিয়ে দিচ্ছি। এই গ্রেভিটা দিয়ে আমি হচ্ছে পরোটা করব আজকে। পরোটা সকালবেলা বানিয়ে রেখেছিলাম, আর এটা দিয়ে আজকে পরোটাটা খাবো। তো পরোটা সকালবেলা জাস্ট একটু হালকা সেঁকে নিয়েছিলাম, আর এখন হচ্ছে পরোটাটা ভেজে নিব। এই যে হচ্ছে রান্নাটা। এখানে একটু সামান্য আমি বারবিকিউ সস দিয়েছি একটু ফ্লেভারের জন্য, এটা একদম অপশনাল, আছে বলে দিলাম, না থাকলে দিতামই না। বাস এই পর্যায়ে এখানে আমি একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, একটু চটপটে একটা টেস্ট আসার জন্য। বাস হয়ে গিয়েছে, এটা আমার রান্নাটা শেষ। এটাকে এখন রেখে দিব। আচ্ছা, এবার এখানে ওই যে আলু চিকেনের যে পোরটা করছি ওটার মধ্যে আমি কিছু সুইট কর্ন দিয়েছিলাম, এই সুইট কর্নগুলোকে আমি একটু স্টিম করে নিয়েছি। এটা আমি অনলাইন থেকে নিয়েছি, ১ কেজি মনে হয় ৩৫০ টাকা করে নিয়েছে। একদম দোকানের যে আমরা খাই না ওটার মতো লাগে। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে মরিচ গুঁড়ো দিয়েছি আর হচ্ছে কি জানি বলে চাট মশলা দিয়েছি। এটাকে ভালোভাবে এভাবে মেখে নিচ্ছি, আর এই পর্যায়ে এটাকে রেখে দিব একদম ঠিক ইফতারের আগ মুহূর্তে এটাকে ফাইনাল কোটিংটা করে নিব। এখানে একটা বাটিতে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি বেশখানি, তারপর মেয়োনিজ দিয়ে দিব, আমার বাসায় তৈরি করা মেয়োনিজ। এটা দিয়ে একটা সস তৈরি করে নিচ্ছি। তো এটা একদম ঠিক ইফতারের আগ মুহূর্তে ওই এর সাথে কোট করে নিব। এটা আপাতত মেখে আমি রেখে দিচ্ছি। এই তো, এই হোমমেড মেয়োনিজটা কিন্তু খুবই মজা। বাসায় আপনারা অল্প একদম তৈরি করতে পারেন। যদি রেসিপি লাগে আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ দিয়ে দিব। খুবই মজা। এভাবে করে রেখে দিলাম। ইফতারের আর বেশিক্ষণ সময় নেই, এটাকে এখন আমি এভাবে করে সব মেয়োনিজটা দিয়ে এটা কোট করে নিচ্ছি ভালোভাবে। তো এটারও আমি আসলে নাম জানি না, এটাও আমি আমার মতো করে একটা তৈরি করেছি। এটার কী নাম বলবো আমি নিজেও জানি না। ভাবলাম যে এভাবে করে তৈরি করে খেতে ভালো লাগবে। আসলেই কিন্তু এটা খেতে খুবই ভালো ছিল। আপনার যদি সুইট কর্ন না থাকে এমনিও আলু এভাবে করে চিকেন আলু দিয়েও তৈরি করতে পারবেন। তো এই তো, আজকে আমাদের ইফতারের আয়োজন এটাই। তো আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।